গত এক বছরে আপনাদের জীবনে যা প্রাপ্তি ঘটেছে বা যা হারিয়েছেন, সবচেয়ে প্রথমেই এই বিষয়টি খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। পরবর্তীতে আলোচনা করব আগামী 5 মাসে আপনাদের জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন আসবে। জীবনের কোন কোন ক্ষেত্রে আপনার প্রাপ্তির সম্ভার কিছুটা হলেও পূর্ণতা পাবে, এই বিষয়টি সবিস্তারে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন, প্রথমে গত এক বছরে যে বিষয়টি আপনাদের জীবনে ঘটে গেছে এটা কতটা ঠিকঠাক প্রেডিক্ট করা যাচ্ছে, এই বিষয়টি কমপ্লিটলি শুনে নেবেন। যদি ঠিকঠাক আপনার জীবনধারার সাথে ম্যাচ করে যায় সেক্ষেত্রে পরবর্তী অংশটি কমপ্লিটলি শুনবেন, আর যদি ঠিকঠাক প্রেডিক্ট না হয় সেক্ষেত্রে স্কিপ করে বেরিয়ে চলে যেতে পারেন। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনার রাশি বা লগ্ন যদি হয় মীন, সেক্ষেত্রে গত এক বছরে শনিদেব মীন রাশির ঘরেই অবস্থান করে রয়েছে। মীন রাশি সাপেক্ষে শনিদেব হচ্ছে একাদশপতি এবং দ্বাদশপতি। সুতরাং যেটা আপনারা সবচেয়ে বেশি ফিল করেছেন, নাম্বার ওয়ান, আর্থিক চাপ, সেটা কিন্তু কন্টিনিউয়াস গত এক বছর ধরে আপনারা ফিল করে চলেছেন। আপনার কাছে প্রচুর আর্থিক স্বাচ্ছন্দ্য থাকার পরেও আপনি একটা আর্থিক চাপ, টেনশন এটা ফেস করেছেন। আবার আপনার কাছে খুব একটা আর্থিক স্বাচ্ছন্দ্য নেই, সেক্ষেত্রেও আপনার আর্থিক চাপ এটা আপনি গত এক বছরে ফিল করেছেন। ওভারঅল আমি যেটা বলতে চাইছি, আর্থিক চাপের মধ্যে আপনারা গত এক বছর কাটিয়েছেন। ব্যয়ের প্রতি সংকোচন আপনি চেষ্টা করেও করতে পারেননি, প্রচুর মাত্রায় ব্যয়, আয়ের চেয়ে অধিক ব্যয়, এই বিষয়টি বারবার আপনার জীবনের ভবিষ্যৎ পরিকল্পনাকে অসুরক্ষিত করেছে। 3 নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটেছে সেটা হচ্ছে আপনার কনফিডেন্স, সেটা অপেক্ষাকৃত কিছুটা লো করে দিয়েছে। আপনি যে কাজটা জানেন, যেটা বলতে পারেন, যেটা করতে পারেন, সেক্ষেত্রেও আপনার নিজের মনের মধ্যে একটা সংশয় তৈরি হয়ে রয়েছে, আমি কি এটা করতে পারবো, এই কাল্পনিক ভয়, তার ফলে আপনার যে পরিণাম বা রেজাল্ট পাওয়ার কথা সেই রিজাল্ট আপনি পাননি। 4 নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটেছে সেটা হচ্ছে আপনি স্বাভাবিক অর্থেই মীন রাশির জাতক জাতিকারা একটু ভীরু প্রকৃতির হয়ে থাকে, কিন্তু মানসিক জোর এটা আপনাদের মধ্যে রয়েছে। কিন্তু এই মানসিক জোর সেটাও অনেক ক্ষেত্রে আপনাদের প্রতিবন্ধকতা তৈরি করে দিয়েছে, অর্থাৎ মনের দিক দিয়ে আপনি ভেঙে গেছেন, আপনার সামনে এমন পরিস্থিতি এসছে। 5 নম্বর যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে কোনো কাজই সময়ে হয়নি। এই জায়গাটি খুব ভালোভাবে আপনারা মিলিয়ে দেখে নেবেন। আপনাদের রাশির উপর শনিদেব, শনি হচ্ছে ডিলের কারক গ্রহ। যে কাজ 5 দিন বা 10 দিনে হওয়ার কথা সেটার জন্য হয়তো 1 মাস 2 মাস বা 3 মাস সময় অতিবাহিত হয়ে গেছে। পুরনো কোনো ইস্যু, সেই ইস্যু আপনাদের ফ্যামিলি লাইফকে ডিস্টার্বেন্স কন্টিনিউয়াস করে গেছে। কোনো কারণ ছাড়াই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, প্রেমের অভাব, এই বিষয়টি এসছে। দায়িত্ববোধ সেটা আপনার যথেষ্ট মাত্রায় রয়েছে, এ বিষয়ে কোনো ডাউট নেই, কিন্তু তারপরেও আপনাদের মধ্যে একটা পারস্পরিক মেলবন্ধনের একটা অভাব, সেটা গত এক বছরে আপনারা ফিল করেছেন। নতুন কোনো কাজ সেটা আপনারা আজ শুরু করতে পারেননি সেলফ কনফিডেন্সের অভাবের জন্য। ওভারঅল কম বেশি এই ঘটনাগুলি কিন্তু আপনাদের জীবনের সাথে ঘটেছে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে গত এক বছরে এককালীন মেডিকেল পারপাস বেশ কিছু অর্থ ব্যয় সেটা কিন্তু আপনার জন্য হয়েছে। সেটা আপনার নিজের জন্য হতে পারে অথবা আপনার ফ্যামিলির অন্যান্য মানুষজনের কারণে হতে পারে, কিন্তু মেডিকেল পারপাস একটা বড় ব্যয় সেটা কিন্তু আপনার ফ্যামিলিতে ডেফিনেটলি এসছে। কিন্তু এই অবস্থার পরিবর্তন হতে যাচ্ছে জুন মাস থেকে অক্টোবর মাস, এই সময়সীমাটি কিন্তু আপনাদের জন্য যথেষ্টই অনুকূল। জীবনের কোন কোন ক্ষেত্রে আপনি বেশ কিছুটা এগিয়ে যেতে পারবেন। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনার উন্নতি হবে সেই জায়গাটি হচ্ছে আপনার সেলফ কনফিডেন্স। এটা কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হতে যাচ্ছে, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি, যা মীন রাশির অধিপতি গ্রহ, সে কর্কট রাশিতে অর্থাৎ নিজের উচ্চক্ষেত্রে অবস্থান করবে। এবং বৃহস্পতির নবম দৃষ্টি শনিদেবের উপর পড়বে, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে কোনো কাজে বিলম্ব বাধার কারক গ্রহ হিসেবে আমরা শনিদেবকে জানি। গত এক বছরে মীন রাশির জাতক জাতিকারা কিন্তু খুব ভালোভাবে এটা উপলব্ধি করেছেন, কিন্তু জুন মাস থেকে এই অবস্থার পরিবর্তন ধীরে ধীরে হবে, এটা আপনারা নোট ডাউন করে রাখতে পারেন। আপনাদের কাজ যেটা সময়ে কমপ্লিট হবে। এখানে একটা কথা বলবো, আপনারা অনেক সময় আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন।
নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ডিসিশন নেওয়ার চেষ্টা করুন। সেক্ষেত্রে কিন্তু জুন মাস থেকে অক্টোবর মাস এই সময়সীমায় আপনি যেটা করতে চাইছেন সেটা সময় মতো কমপ্লিট করতে পারবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 2 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ ইম্প্যাক্ট আসবে সেটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল কন্ডিশনের ইমপ্রুভমেন্ট, সেটা ধীরে ধীরে হতে শুরু করবে। আপনি চাকরি করতে পারেন, সরকারি চাকরি করতে পারেন, বেসরকারি চাকরি করতে পারেন, ছোট্ট মুদিখানার দোকান করতে পারেন, বা যে কোনোভাবে আপনি অর্থ উপার্জন করতে পারেন। কিন্তু বর্তমান সময়ে আপনার রোজগার ধীরে ধীরে একটা স্টেবিলিটির দিকে যাবে, এই বিষয়টিও কিন্তু আপনারা মিলিয়ে দেখে নিতে পাবেন। তবে হ্যাঁ, একদিনেই হবে না, এই বিষয়টিও খেয়াল রাখতে হবে। শনিদেব কিন্তু স্লো মুভিং প্ল্যানেট এবং বৃহস্পতি তাকেও কিন্তু স্লো মুভিং প্ল্যানেট হিসেবেই ধরা হয়। কিন্তু আপনাদের যে ফিনান্সিয়াল গ্রোথ যেটা ক্রমশ নিচের দিকে নামছিল সেটা কিন্তু বর্তমান সময়ে স্টপ হবে, অর্থাৎ একটা প্যারালাল জায়গায় আসবে বা তার চেয়ে একটু উপরের দিকে উঠবে, এটা কিন্তু প্রত্যাশা করা যায়। কারণ দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি আপনার রাশির উপর পড়ছে। বর্তমান সময়ে আপনি আগের তুলনায় অনেক বেশি কনফিডেন্ট, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ। বর্তমান পরিস্থিতি আপনার সম্মুখে যতই জটিল হোক না কেন, সেই জটিল পরিস্থিতিতে কিভাবে নিজেকে সেভ করতে হবে অথবা আপনার ফ্যামিলিকে সেভ করতে হবে, এই বিচার বোধ শক্তি আপনার মধ্যে বর্তমান সময়ে যথেষ্ট মাত্রায় থাকবে। আর এটা আমরা প্রত্যেকেই জানি, যখন আমাদের ফ্যামিলি লাইফটা মোটামুটি একটা ঠিকঠাক জায়গায় থাকে তখন কিন্তু প্রফেশনাল লাইফ থেকেও আমরা পর্যাপ্ত সাকসেস পেতে পারি। আর গত 1 বছরে আপনাদের ফ্যামিলি লাইফ খুব বেশি পজিটিভিটির দিকে যায়নি এবং তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার কর্মক্ষেত্রের উপর পড়েছে। 3 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে গুরুর আশীর্বাদ, সেটা বর্তমানে পর্যাপ্ত মাত্রায় পাওয়া যাবে। এই যে গুরুর আশীর্বাদ, এই কথাটা আমি বলছি, কিন্তু যে সমস্ত মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের এখনও দীক্ষা হয়নি তারা দেখবেন অফিসের বস তার সুনজরে হঠাৎ করেই আপনি চলে এলেন। গত 1 বছরে আপনি প্রচুর পরিশ্রম করেছেন কিন্তু সেই পরিশ্রমের রেজাল্ট সেই অর্থে আসেনি। আপনি নিজেকে উজাড় করে দিয়েছেন কিন্তু তারপরেও আপনার কর্তৃপক্ষ আপনার কাজের উপর খুশি নয়। কিন্তু বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার উপর পড়ছে, আপনি এখন অনেক বেশি কনফিডেন্ট। সুতরাং এটা বলা যেতেই পারে যে গুরুর আশীর্বাদ বা আপনার সিনিয়রের শুভেচ্ছা সেটা বর্তমান সময়ে আপনার সাথে থাকবে। তার ফলে আপনার যে কাঙ্ক্ষিত এক্সপেকটেশন সেটা কিন্তু ফলপ্রসূ হওয়ার জায়গায় আপনি নিজেকে ধীরে ধীরে নিয়ে যেতে পারবেন। 5 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ ইম্প্যাক্ট আসতে চলেছে সেটা হচ্ছে বর্তমান সময়ে আপনি শারীরিক দিক দিয়েও অনেক বেশি তরতাজা এটা ফিল করতে থাকবেন। এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। গত 1 বছরে শনিদেব যে কিনা আপনার রাশি সাপেক্ষে দ্বাদশপতি, সে আপনার রাশির উপর থাকায় ভেতর থেকে একটা এনার্জির অভাব এটা আপনারা সর্বক্ষণ ফিল করেছেন। হাতে কাজ প্রচুর মাত্রায় রয়েছে কিন্তু একটা লেথার্জি করব এই ভেবে অস্থিরতা এটা আপনাদের মধ্যে রয়েছে। কিন্তু বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শনিদেবের উপর রয়েছে। বর্তমানে এই শনি তার অশুভ প্রভাব সেই অর্থে আর দিতে পারবে না। সুতরাং এখন আপনি অনেক বেশি তরতাজা এই বিষয়টি ভেতর থেকে ফিল করতে শুরু করবেন এবং তার বহিঃপ্রকাশ আপনার কর্মক্ষেত্রকে পজিটিভিটির দিকে নিয়ে যাবে, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। 6 নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে সন্তানের কাছ থেকে কোনো সুসংবাদ, এটা কিন্তু বর্তমান সময়ে আপনি একদম আশা করতে পারেন। সন্তানের সাফল্য হতে পারে, সন্তানের এডুকেশন হতে পারে, সন্তানের ম্যারেজ লাইফ হতে পারে, বা যে কোনোভাবেই হোক সন্তানের দিক থেকে একটা সাপোর্ট সেটা কিন্তু বর্তমান সময়ে আপনি একবারে আশা করতে পারেন। 7 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা রয়েছে সেটা হচ্ছে বর্তমান সময়ে আপনি নিজেকে যথাযথভাবে মেলে ধরতে পারবেন, এই জায়গাটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই মীন রাশির জাতক জাতিকারা একটু একা থাকতে পছন্দ করে, এটা আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য। সব সময় নিজেকে প্রকাশ করতে চান না, এটা আপনাদের দুর্বলতা নয়, এটা আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য। কিন্তু গত 1 বছরে আপনারা নিজেদেরকে অনেক বেশি গুটিয়ে রেখেছিলেন, তার ফলে কিন্তু আপনার মধ্যে যে সৃজনশীলতা রয়েছে, আপনার মধ্যে যে স্কিল রয়েছে, যে ক্রিয়েটিভিটি রয়েছে সেটাকে যথাযথভাবে মেলে ধরতে পারেননি। আর যখন মীন রাশির জাতক জাতিকারা নিজেদের ক্রিয়েটিভিটিকে মেলে ধরতে পারে না তখন কিন্তু একটা মানসিক অবসাদের মধ্যে চলে আসে,
যা আপনার ফ্যামিলি লাইফ এবং কর্মক্ষেত্রের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি আপনার উপর পড়ছে এবং যে কোনো কাজের ডিলের কারক গ্রহ বা মানসিক অবসাদের কারক গ্রহ হিসেবে যদি শনিদেবকে ধরা হয়, তাহলে শনিদেব এখন বৃহস্পতি দ্বারা দৃষ্ট। সুতরাং নিজেকে প্রকাশ করার চেষ্টা এটা আপনারা করুন। আপনাদেরকে ভালো থাকতে হলে আপনাদের মধ্যে যে এক্সট্রা কোয়ালিটি রয়েছে সেই এক্সট্রা কোয়ালিটিকে প্রকাশ করতে হবে, নিজেকে চেপে রাখবেন না। নিজের বুকের ভেতরে যে যন্ত্রণা রয়েছে সেটা বাইরে আনার চেষ্টা করুন, সেক্ষেত্রেই কিন্তু আপনি ধীরে ধীরে মুক্ত হতে পারবেন এবং পজিটিভ রেজাল্ট আপনার জীবনেও ঘটবে এবং সেটা জুন মাস থেকেই শুরু হবে। সুতরাং আপনাদেরকে নতুন করে আপনাদের জীবনধারা নিয়ে ভাবতে হবে। যারা চরম লেভেলের ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, আক্ষরিক অর্থে আপনারা শুধুমাত্র জুন মাস থেকে চেষ্টা করে যান নিজেকে আরেকটু উন্নত করার। এখন চেষ্টা করলে রেজাল্ট আপনার পক্ষে থাকবে, এটা আমি জোর দিয়ে বলতে পারি, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 8 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে আপনার দাম্পত্য প্রেম, সেটা কিন্তু বর্তমানে মধুরতার দিকে যাবে। কারণে অকারণে নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এটা তৈরি হয়ে রয়েছে। প্রেমের ক্ষেত্রে সাকসেস পাওয়ার জায়গা সেটা কিন্তু ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। স্বাভাবিক অর্থেই আপনার রাশির উপর শনিদেব থাকায় আপনি দায়িত্ব যথাযথভাবে পালন করলেও প্রকৃত রোমান্স, ভালো লাগা এগুলিকে আপনি অ্যাভয়েড করে গেছেন, সেই অর্থে ফ্যামিলিকে সময় দেননি। কিন্তু বর্তমান সময়ে আপনার এই অবস্থার পরিবর্তন হচ্ছে। আপনার প্রিয়জন এখন আপনাকে মেন্টালি সাপোর্ট করার জন্য তৈরি, আপনি শুধু হাত বাড়িয়ে দেখুন। যাদের ব্রেকআপ হয়ে গেছে গত 1 বছরে তারা কিন্তু চেষ্টা করতে পারেন পুনরায় আপনাদের সম্পর্ককে জোড়া দেওয়ার চেষ্টা করলে এখন অনেকেই পজিটিভ রেজাল্ট পাবেন, এটাও কিন্তু নির্দ্বিধায় বলে দেওয়া যায়। ওভারঅল আমি যে ঘটনাগুলি বললাম এই ঘটনাগুলি সবার ক্ষেত্রে ঘটবে, কিন্তু 100তে 100 সবাই রেজাল্ট পাবে এইরূপ নাও হতে পারে, তবে কম বেশি প্রত্যেকের ক্ষেত্রে এই ঘটনাগুলি ঘটবে। এটা একটা সার্বিক আলোচনা। সূক্ষ্ম বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণকে আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।